এন্টালি থানাতেই তালা, ঘণ্টাখানেক আটকে পুলিশ। স্বাধীনতা দিবসের রাতেই বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, মারধরের অভিযোগ, থানায় গিয়ে বিক্ষোভ আক্রান্ত গোষ্ঠীর। থানার গেটে কি ঝোলালো তালা, শুরু রাজনৈতিক চাপানুতর। বিধানসভায় গুন্ডা দমন আইন আর এন্টালিতে এমন ঘটনা কেন? দুই গোষ্ঠীর বিবাদে ফের সামনে এলো বিজেপির অন্দরের কোন দল। 2014 সালে আলিপুর থানায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের সময় পুলিশ কর্মীদের টেবিলের তলায় লুকিয়ে থাকার ছবি নিয়ে একসময় ব্যাপক আলোচনা হয়েছিল। সেই ঘটনার প্রসঙ্গ টেনে রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন তার সরকারের আমলে আইন শৃঙ্খলার সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না। পুলিশ বাহিনীর উপর হামলা হলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও তিনি একাধিকবার বলেছেন। এমনকি বিধানসভায় গুন্ডা দমন আইন পাশ করানোর সময় মুখ্যমন্ত্রীর মন্তব্য ছিল পুলিশকে আর টেবিলের তলায় লুকিয়ে থাকতে হবে না, বরং দুষ্কৃতীদেরই আইনের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে আনা হবে। কিন্তু স্বাধীনতা দিবসের রাতের এন্টালি থানার ঘটনা সেই দাবির সামনে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, শাসক দল বিজেপির দুই গোষ্ঠীর বিবাদের জেরে প্রায় ঘণ্টাখানেক থানার ভিতরে আটকে থাকতে হয় পুলিশ কর্মীদের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে থানার গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত কোথায়? এন্টালি বিধানসভা এলাকায় বিজেপির অন্দরে দুই গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের বলে স্থানীয় সূত্রের দাবি। একদিকে রয়েছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের অনুগামীরা, অন্যদিকে রয়েছেন দুই ভাই দিলীপ রাম এবং সুদীপ রামের অনুগামীদের একটি গোষ্ঠী। জানা গিয়েছে পদ্মপুকুরের 54 নম্বর ওয়ার্ডে দিলীপ এবং সুদীপের গোষ্ঠীর তরফে দুর্গাপুজোর আয়োজন করার পরিকল্পনা করা হয়েছিল। সেই অনুযায়ী খুঁটি পুজো হয়ে যায়, কিন্তু এরপরই পুজোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয় বলে অভিযোগ। দিলীপ সুদীপের গোষ্ঠীর অভিযোগ, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের গোষ্ঠীর লোকজন তাদের পুজোর আয়োজনে বাধা দেন, যদিও প্রিয়াঙ্কা শিবির সেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, পুজোকে কেন্দ্র করে দিলীপ সুদীপের গোষ্ঠীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা হয়েছিল। অর্থাৎ ঘটনার শুরু নিয়ে দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণ আলাদা। এরপর সেই বিবাদের রেশ গিয়ে পড়ে স্বাধীনতা দিবসের রাতের একটি অনুষ্ঠানে। দিলীপ ও সুদীপের গোষ্ঠীর তরফে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কয়েকজন চড়াও হয়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে যায়, এমনকি কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছে আক্রান্ত গোষ্ঠী। ঘটনার প্রতিবাদে এরপরই এন্টালি থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আক্রান্ত গোষ্ঠীর লোকজন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভের এক পর্যায়ে এন্টালি থানার গেটেই তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে থানার ভিতরে থাকা পুলিশ কর্মীরা কার্যত আটকে পড়েন। প্রায় 1 ঘন্টা ধরে এই পরিস্থিতি চলেছে বলে জানা যাচ্ছে। গভীর রাতে পরিস্থিতি সামাল দিতে এন্টালি থানায় পৌঁছন পুলিশের শীর্ষ আধিকারিকেরা। তাদের হস্তক্ষেপে ও মধ্যস্থতার পর শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং থানার গেটের তালাও খোলা হয়। তবে থানায় তালা দেওয়ার অভিযোগ পুরোপুরি মানতে নারাজ দিলীপ এবং সুদীপের গোষ্ঠী। তাদের দাবি, তাদের পক্ষের কেউ থানার গেটে তালা দেয়নি, বরং পুলিশ কর্মীরাই নিজেদের নিরাপত্তার জন্য থানার গেটে তালা দিয়েছিল। কিন্তু পুলিশ সূত্রে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে দিলীপ রাম এবং সুদীপ রামের বিরুদ্ধে এন্টালি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ফলে ঘটনার রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি আইনি দিকটিও এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।